সরকারের নীতি হচ্ছে কোনো মিডিয়া বন্ধ হবে না। বলে হোয়াট ইজ দ্য প্রসেস, যে আপনি হচ্ছে নতুন যে প্রজন্ম বা যারা এই গণঅভ্যুত্থান করছে বা যারা ফেসিবাদ বিরোধী তাদেরকে আপনি স্পেস ক্রিয়েট করবেন, আপনি নতুন মিডিয়া দিবেন। এন্ড আই এম ডুইং দ্যাট। ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম তৈরিতে নতুন 2 টেলিভিশনকে লাইসেন্স দেওয়া হয়েছে। ফ্যাসিবাদ বিরোধীদের জন্য মিডিয়া অবকাঠামো উন্মুক্ত করছে যেন তারা অংশ নিতে পারে। নতুন মিডিয়া আসলে বাজার প্রতিযোগিতামূলক হবে, একরৈখিক বয়ানের বদলে বহু স্বর বহু মত প্রকাশ পাবে, গণতন্ত্র আরও দৃঢ় হবে। আর এটাই আমার দর্শন। তাছাড়া সব ক্রাইটেরিয়া ও পদ্ধতি অনুসরণ করেই নতুন মিডিয়ার লাইসেন্স দেওয়া হয়েছে। 8 অক্টোবর সন্ধ্যায় সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠকের আগে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, নতুন আইন থাকলে লাইসেন্স দিতে আরো ভালো হতো, কিন্তু নতুন আইন করতে গেলে এই ব্যবস্থার ভেতরে কোনো নতুন মিডিয়া আসতে পারত না। তাছাড়া অন্তর্বর্তী সরকারের নীতি হলো কোনো মিডিয়া বন্ধ করা হবে না, বরং নতুন প্রজন্ম ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত মানুষদের জন্য নতুন স্পেস তৈরি করা হবে। আমি যেহেতু পুরনো মিডিয়া বন্ধ করছি না, তাই নতুন মিডিয়া দিচ্ছি। গত 15 বছরে মিডিয়া অনুমোদন নিয়ে কথা বলতে গিয়ে মাহফুজ আলম বলেন, সব অনুমোদন রাজনৈতিকভাবে দেওয়া হয়েছিল। অনুমোদনের পর এসব মিডিয়া কি ভূমিকা পালন করেছে তা সবারই জানা। গুম খুনের বিষয়গুলো তারা প্রকাশ করতে পারেনি বা রাজনৈতিক কারণে করেনি। এ সময় গণমাধ্যম কমিশনের সুপারিশ বাস্তবায়নে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে সাংবাদিক সুরক্ষা আইনে টেলিভিশন সাংবাদিকদেরও অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, ওয়েজ বোর্ড বা বেতন কাঠামো নিয়ে সরকার একটি সিদ্ধান্তে আসতে চায়। সরকার যে সুবিধা দেয় তা যেন শুধু মালিক বা সম্পাদকদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। সাংবাদিকদের বেতন কাঠামো ও সুরক্ষার বিষয়টিও মালিকদের দেখতে হবে। সামনে নির্বাচন, সাংবাদিকদের সুরক্ষা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, প্রশিক্ষণেরও প্রশ্ন। সাংবাদিক সুরক্ষা আইন এই সরকারের আমলেই বাস্তবায়ন করা হবে, এটি আমার শীর্ষ অগ্রাধিকার। এ সময় ওটিটি ও অনলাইন মিডিয়ার জন্য সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।